আস্তে করে পকেটে ঢুকে এলাই সারে হার আগে। থাক বাবা, পকেটে থাক। এই জায়গাতে কোনো টাকাই ছিল না, আমি কিছু জানি না। এই ইমরান, কই যাস? গাড়ি ধুইতে যাইতাছি। একটা চা খাওয়াস না? চা খাওয়ামু? ওই বেটা পকেটে 2-4 কোটি আছে যে বাইর করে তোরে চা খাওয়ামু? বেটা বেটা মালিকে যেই কয় টাকা বেতন দেয় এটা খুবই সামান্য। বেটা এমন একটা মালিকের চাকরি করি, হ্যাঁ 2 টাকা পকেটে মুরাইয়া থয়, আর তুই আইছিস চা খাইতে। মালিকে যাই 7 বেতন দেয় এটাই সংসার চলে বেড়া? আর বেটা মাইন্সের ড্রাইভার করে অন্য অন্য জায়গায়, ওরা কত ধান্দা ফিকির করে। আমরা বেটা সলিড ভাবে চলি, তারপর ওরা সারার মন পায় না 2 টাকা হ্যাম করে দেয় না কোন সময়। আরে বেটা আর কইস না বেটা, আমারও একই অবস্থা বেটা। 2-4টা যদি বাজার করে বাসে বেটা, হেবা বেটা সেপ দিয়া ডুইলে লয়ে যায়, নিয়া মুরায়া ভিতরে থুইয়া দেয়। আরে শান্তি রে মামা, দেখছো এখন গাড়িটা ইচ্ছা মতন চালাইতেছি। সারে থাকলে আষ্টতে গাড়ি চালান লাগে, আষ্টতে। সেই ফিল্ডে মামা বড় লোকের জীবনটাই অনেক শান্তির। কত আরামে এসে চলাফেরা করে তারা, লাক্সারিয়াস লাইফ। কি আরাম দেখছোস? আন্তাজে শান্তি। তুই জানোস বেটা বড় লোকের জীবন শান্তির জীবন না কষ্টের জীবন? বড় লোক জীবন প্রচুর কষ্টের জীবন। আমি বড় লোক খুব কাছে থেকে দেই বেড়া। এই বেটা এই সিট একটু বাড়া বাড়া। হয় এসি বাড়াইলাম, সমস্যা কি? এখন একটা ফিল পাইতেছি। এই যে আমরা তো এসি চাললাম ফুল স্পিডে, পুরো ঠান্ডা হয়ে গেছে গাড়িটা। হ্যাঁ, সারা জীবনে কোনোদিন এসি ছাড়ে নাই। এসি ছাড়ার কথা কইলে কি কয় জানোস? কয় কি প্রাকৃতিক বাতাস খাও, ন্যাচারাল বাতাস, ওইটা ভালো হইব, এসির বাতাস ভালো না। আর সারা কি করে, জাংলা খুললে কল্লা দিয়ে দেয় বাইরে, আর গামায় টপ টপ হয়ে বেড়া ফোড়া পরে গামে। আর আমার যে কি কষ্ট হয় বেড়া গরমে। আরে কাস্টের কথা আর কইস না, বাদ দে মামা। আমি তো স্যারের কাছ থেকে বড় একটা ডাইন মারছি মামা। এক কাজ কর মামা, তুই এই 2000 টাকা লইয়ে চল, এখন তোরে চালাই রাখি। তুই যখন বড় বড় ডাইন মারবি তখন আমার একটু দিয়ে চালাইস। মামা আমি একটা দাইন মারছিলাম বুঝছোস, কিন্তু এটা ছোট হয়ে লেগে তরে দেই নাই। সামনে বড় দাইন মারলে তরেও দিমু। এই মেয়ে তাড়াতাড়ি করো। এই যে আজকে টাকাটা ল, আর যখনই তেল বেচবি আমাদের খালি একটা কল দিবি। ঠিক আছে। ঠিক আছে। আরে হ্যাঁ হ্যাঁ, তোমরা মিটিং শুরু করো। আমি সময় মতন চলে আসলেই তো হয়েছে, তাই না? হায় হায় রে, সারে কতগুলা টাকা কেমনে ফালায় রাখছে। ঠিক আছে রাখো, এই যাও। এই শোনো, আমার ভিতরে কিছু কাজ আছে, আমি কাজটা সারি। এই লিস্টে কিছু সদাই আছে, এইটা তুমি নিয়ে আসো। এই নাও। আর শোনো, রিসিট আনতে কিন্তু অবশ্যই বলবা না, অবশ্যই রিসিট নিয়ে আসবা, খবরদার। হ্যাঁ ঠিক আছে স্যার। যাও। 5-6 দিন পর বাজার করার সুযোগ পাইলাম। এই জায়গায় দিয়ে 1 বান্ডিল টাকা পড়ে রয়েছে, অবশ্যই স্যারের টাকা। স্যার মনে হয় খেয়াল করে নাই, যেহেতু কেউ দেখ নাই। আস্তে করে পকেটে ঢুকে এলাই সারে হার আগে। থাক বাবা, পকেটে থাক। এই জায়গাতে কোনো টাকাই ছিল না, আমি কিছু জানি না। হ্যাঁ রোমান, বলো কি কি লাগবে? এই যে ভাই লিস্টের মধ্যে সবকিছু দেয়া আছে, লিস্টটা দেখা তারপরে মালগুলো দেন। আচ্ছা তুমি একটু দাঁড়াও। ভাই প্রত্যেকটা মালের ভিতরে 15-20 টাকা একটু বেশি করে ধরে দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। যাক, তাহলে বাজার কইরা স্যারের থেকে মোটামুটি একটা ধান্দা হইলো। টোটাল টাকা থেকে এই 1500 টাকা তোমার কমিশন বাড়ছে, নেও ধরো। আচ্ছা ভাই ঠিক আছে। আবার আসবা কিন্তু। অবশ্যই ভাই, আপনার দোকান আমু, সবসময় আপনার দোকানই আমু। ঠিক আছে ভাই। কিরে সিস্টেম মিস্টেম করছস কিছু? হ্যাঁ, সিস্টেম মিস্টেম না করলে চলে, করছি। হ্যাঁ করবি, করলেই স্যার এসে চুপ কর। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব মাল আইনা ব্যাগ ডালায় রাখছি। আর এই যে লন মালের লিস্ট। আর এই যে 5 টাকা ফিরছে, 5 টাকা। আচ্ছা শোনো, গাড়ির ভিতরে কি তোমরা কোনো টাকা পয়সা পাইছো? 50,000 টাকা পাইতেছি না। এখন তো মনে হয় ধরা খেয়ে যামগা, স্বীকার করা যাবো না। কই না, আমি তো দেইটাই নেই। কত বড় একটা মিছা কথা কইলো। না স্যার, আমিও দেখি নাই। ভুলে তাহলে কোথায় রাখলাম টাকাটা? আচ্ছা বাদ দাও, চলো তাহলে গাড়িতে চলো। ইমরান, আমি কিন্তু একটা জিনিস দেখছি, স্যার কিন্তু কথার তালে তালে 50,000 টাকা গাড়িতে রাখা গেছিল। টাকাটা কিন্তু এখন নাই, তার মানে টাকাটা তোর পকেটে। তুই নিছস, ভাগ দিবি না? আমি কষ্ট করে চুরিদারি করে ওনারা ভাগ দেবো। সর, এই বান্ডিলের টাকার ভাগ আমি কাউরে দিম না। আমি পাইছি, আমি। এই বেটা দাঁড়া, স্যারের টাকা না, স্যারের টাকার ভাগ আমি পাই না, তুই পাইলে আমি পাবো না? না না, তোরা দিতাম না ভাগ। ভাই গিরিমিরি করিস না, তাহলে কিন্তু স্যারের কয়ে দিম। তুই আমার হুমকি দাস তুই আমার ঘুষাই দিমু। কয়ে দে, আমু কয়ে দিমু।
ইমরান এখনো সময় আছে, তুই কি দিবি নাকি স্যার কয়া দিমু? তুই কয়ে দে, আমিও কয়ে দিমু। আমার যেহেতু বাগি দিবি না, তোর 1 লাখ খাইতেও দিব না। স্যার, স্যার এদিকে আসেন। স্যার, স্যার আপনার টাকা গাড়ির থেকে ওই নিছে, আমি নিজের চোখে দেখছি স্যার। ওর পকেটে টাকা স্যার, এই যে স্যার আমি হাতে নাতে কি ধরছি রে, স্যার। সত্যি নাকি? হাই হাই, সত্যি তো? জি স্যার, ওই খালি টাকাই চুরি করে না স্যার, ওই প্রতিদিন তেল চুরি করে স্যার। আপনার অবর্তমানে গাড়ির মধ্যে প্যাসেঞ্জার উঠাইয়া টিপ মারে স্যার, টিপ। তারপর গার্লফ্রেন্ড কে গাড়ির মধ্যে নিয়া ফুল স্পিড এসি সাইরা গোরে 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 এরকম কইরা আবার চুরিও করে স্যার। ওই বেটা তুই কি সাধু? তুইও তো চোর বেটা। ওই কি ভালো মানুষ নি স্যার? ওই নিজেও চোর। ওই আমার লগে তাল মিলে চুরি করে হুমানে। আমার যত চুরি দের আছে সবকিছু তোর ভাগ আছে 50%। এখন আমার চোর বানাইয়া ওই সাধু শাসছে, ওই সাধু বলে ওই চোর, হুমানে চোর। আমি বুঝতে পারছি তোরা দুইটাই চোর। চোরে চোরে দোস্ত একটা কথা আছে না, দুইটাই হোমানে চুরি করস। তো করে আমি এত বিশ্বাস করি, তারপরে তোরা চুরি করস। এই চুরি করস কে? চোর তো আপনি বানাইছেন। 2 টাকা দেন আমাগো, আরো 2 টাকা বাঁচলে 2 টাকা খাবাই লয়ে গেছেন। কয় টাকা বেতন দেন? এই বেতন আমাকে চলে? আপনি যে বেতন দেন এই বেতনে তো গরম পানি হয় না। 6 বছর ধরে আপনার এনে চাকরি করি, বেতন তো বাড়েনি না, উল্টা আরো আমার কাছে কোন ধান্দা করার চেষ্টা করেন। তাই বলে কি তোমরা চুরি করবা? তোমাদের মতন কর্মচারী আমার একটাও লাগবে না। যাও হেনতন যাও, আমার গাড়ি আমি নিজেই চালাবো। করলাম না আপনার চাকরি, না চাকরি করতে হবে আমার কোনো কথা আছে? বেটা চল চল। চাকরির কপালে আগুন দেই, চল। হঠাৎ করে এদেরকে যে চাকরি থেকে না করে দিল, এই কাজটা কি মালিক ঠিক করছে? চাকরি হারানোর পরে এদের অবস্থা ও এই ভিডিওর শেষ পর্ব দেখতে আমাদের পেজটি ফলো করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। থ্যাংক ইউ।